মকর রাশির আগস্ট মাসে আপনার দ্বিতীয় ঘর বা ধনস্থানে শনি এবং রাহু একসাথে অবস্থান করছে। এর ফলে আপনার মনের ভেতর অনবরত ভুল পথে অর্থ উপার্জনের একটা প্রবল ইচ্ছা তৈরি হবে। এই মাসে প্রলোভনের ফাঁদে মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, অনলাইন অপশন, ট্রেডিং, একটু টাকা লাগালে বুঝি রাতারাতি ভাগ্য বদলে যাবে, এই ফাঁদে দয়া করে পা বাড়াবেন না। আপনার জমানো সব টাকা লস হওয়া, যার ফলে আপনি ডিপ্রেশনের শিকার হবেন এবং আপনার বড় কোনো টাকা চেনা মানুষের কাছে বা বাজারে আটকে থাকবে। আপনার কর্মপতি শুক্রদেব অষ্টম ঘরে বকরি বুধের সাথে যুক্ত হবে এবং তার ওপর শনিদেবের কার্মিক প্রভাব পড়বে। এই মাসে মুখ বুজে কাজ করে যান ভাই। ফলের আশা 31শে আগস্ট পর্যন্ত একদম করতে যাবেন না। উপার্জনে বিন্দুমাত্র কোনো স্ট্যাবিলিটি বা স্থায়িত্ব থাকবে না। পর্যাপ্ত রোজগার না থাকায় নিজের রোজগার নিয়ে স্যাটিসফাইড আপনি হবেন না। মন সারাক্ষণ খিটখিটে থাকবে, কারণ আপনি খুব ভালো করেই জানেন যে টাকাটা এই মাসে কোনো মতে ঘরে আসছে, কিন্তু সামান্য টাকায় জীবনের কোনো আনন্দ বা শখ পূরণ একেবারেই করা সম্ভব নয়। আপনি মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে ভেতরে ভেতরে একেবারে ভেঙে চুরমার হয়ে যাবেন। কর্মক্ষেত্রের সিদ্ধান্তহীনতা, মানসিক ক্লান্তি, নিজের প্রতিভার ওপর সেলফ ডাউট কাজ করবে। আপনি আপনার যোগ্যতার তুলনায় যা আপনার কর্মই না, হাড় ভাঙা খাটুনি আপনাকে অনবরত করতে হবে। চাকরি ছাড়ার বা নতুন কোনো বড় বিনিয়োগ, হঠকারী সিদ্ধান্ত একদম নেবেন না। 31শে আগস্ট পর্যন্ত মেজাজ শান্ত রাখুন। অফিসের দেওয়া কাজগুলোকে করতে থাকুন। আপনার নিজের প্রফেশনাল খাটুনি হবে আপনার শ্রেষ্ঠ ঔষধ। শেয়ার মার্কেটে পা দেবেন না। শর্টকাট একদম ভুলে যান, ট্রাই করবেনই না। যে চেনা পদ্ধতিতে কাজ করা অকেজো হয়ে পড়ছে, পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। আমি মনে হবে আমি এত বছর ধরে যা শিখলাম, যা খাটলাম, তার কি কোনো মূল্য নেই? সম্মান আপনার জুনিয়ররা পাবে, ভাগ্যটা যেন স্তব্ধ হয়ে ওয়েটিং লিস্টে ঝুলছে। আপনারা নিজেদেরকে অযোগ্য বা মূল্যহীন ভেবে ডিপ্রেশন এবং একাকিত্বের খপ্পরে পড়বেন। খপ্পরে পড়ে লাভ নেই ভাই, এগুলো সাময়িক ফের। সেপ্টেম্বরে এই পরিস্থিতি অন্যরকম কিছু থাকবে। আসলে এই মাসটা ভাগ্য আপনার অলস্যতা এবং পুরনো ভুল আইডিয়াগুলোকে পরিবর্তন করতে চাইছে। কর্মক্ষেত্রে আপনি যদি একটা ভুল স্টেপ নেন, তাহলে আপনার আর্থিক লসের খপ্পরে পড়বেন, যেটা আপনাকে অপমান, কোর্ট কাছারি, ট্রমা এসবের খপ্পরে ফেলতে পারে। আগস্ট মাসে কোনো নতুন পার্টনারশিপ বা বড় কোনো কমার্শিয়াল বিনিয়োগ বা বড় কোনো ক্লায়েন্টকে বাকিতে মাল দেওয়ার সিদ্ধান্ত একদম নেবেন না। এই মাসে আপনি যতবার ডেসপারেট হয়ে টাকার জন্য ছটফটানি করবেন, শর্টকাটে খুঁজবেন, শর্টকাটে যাবেন, ততবার আপনি বিপদে পড়বেন। আপনার সৎ খাটুনি হচ্ছে আপনার সবথেকে বড় সুরক্ষা কবচ। বিবাহিত জীবনে সপ্তম ঘরে চন্দ্র রাহু দ্বারা পীড়িত হওয়ায় জীবনসঙ্গীর মেজাজ খিটখিটে থাকবে, খামখেয়ালি থাকবে। উনি নিজের কেরিয়ার বা শরীর নিয়ে অবসাদের মধ্যে দিয়ে থাকবেন। আপনি নিজের টাকা এবং কেরিয়ার নিয়ে একটা ছটপটানিতে ভুগবেন, যার ফলে আপনার পার্টনারের মনে হতে পারে আপনি তাকে বিন্দুমাত্র সাপোর্ট বা গুরুত্ব দিচ্ছেন না। এই একটা সমস্যা আপনি ফেস করতে পারেন। প্রেম জীবনে একটা কথার ভুল মানে বের করে পার্টনার আপনাকে ভুল বুঝতে পারে, যার ফলে একটা দূরত্ব তৈরি হতে পারে, সাময়িক ব্রেকআপও হতে পারে। এই মাসে ভালোবাসার মানুষের প্রতি ইগো বা জেদ দেখিয়ে কোনো লাভ নেই, কারণ পরিস্থিতি তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন কি হয়ে রয়েছে। বাণীর ওপর সবসময় নিয়ন্ত্রণ রাখুন। শত্রু, মকর রাশির শুক্রভাব ষষ্ঠ ঘর হলো মিথুন রাশির, যেখানে দেবগুরু বৃহস্পতি বসে আছে। তাই বাইরের কোনো অজানা শত্রু বা গোপন চক্রান্তকারীর ক্ষমতা নেই আপনার কেরিয়ার বা জীবনে বিন্দু মাত্র বড় কোনো ক্ষতি করার। কিন্তু তৃতীয় ঘরে রাহু এবং দ্বিতীয় ঘরে শনির প্রভাবে গোপন শত্রুতা মারপিট আকারে আসবে না। শত্রু থাকবে আপনার চেনা পরিচিতি মণ্ডলে, যারা আপনাকে একলা করতে চাইবে, প্রতিটা পদে আপনাকে এড়িয়ে চলবে, যাদের ঠান্ডা ব্যবহার দেখেই আপনি বুঝতে পারবেন যে কে আপনার ভালো চায়, কে আপনার ভালো চায় না। পারিবারিক সম্পত্তি নিয়েও ঝামেলা থাকতে পারে। কম কথা বলুন এই মাসে। সম্পর্কের ক্ষেত্রেও মাথা ঠান্ডা রাখুন। প্রফেশনালে একদম প্র্যাকটিক্যাল থাকুন। এই মাসে শরীরে জটিল রোগ বা ভেতরে শারীরিক কষ্ট চারা দিয়ে উঠতে পারে, যেটা এক ঝটকায় ধরা পড়বে না। চিকিৎসা হতে বিলম্ব হবে, যার কারণে আপনি অ্যাংজাইটি বা মৃত্যু ভয়ের মতন একটা ভয় পাবেন, কিন্তু ভয় পেয়ে কোনো লাভ নেই, ওটা একটা সাময়িক ফের, তাই ভয় পাবেন না। এই মাসে ঘুরতে যাওয়ার টিকিট ক্যান্সেল হওয়া, টাকা চুরি যাওয়া এগুলো হতে পারে। আগস্ট মাসে বাহ্যিক কোনো আনন্দ আশা করাই আপনার ভুল হবে। মানসিক এবং শারীরিক ভাঙন, ঘরের ভেতরের পরিবেশ দমবন্ধ, উপার্জনে অসন্তুষ্টি, বৃদ্ধ বাবা মার লুকিয়ে রাখা ক্রনিক রোগের পেছনে টাকা পয়সা জলের মতন বেরিয়ে যাওয়া, সব মিলিয়ে একাকিত্ব, ডিপ্রেশন, আনন্দ এই মাসে ওয়েটিং লিস্টে থাকবে। তাই কর্মক্ষেত্রে ভয় বা পাজল হবেন না, ডেসপারেট হয়ে সিদ্ধান্ত নেবেন না, ভয়ে পিছিয়ে নিজেকে দুর্বল মানুষ করবেন না। টাকা নিয়ন্ত্রণে রাখুন। মকর রাশির অষ্টম ঘরে বকরি হয়ে বসে থাকা বুদ্ধির কারক গ্রহ হচ্ছে বুধ। 4 আগস্ট অর্থাৎ আজকে বকরি চলন শেষ করে মার্গী মানে সোজা চলন শুরু করবে। তাই আপনার মনের ভেতর কুয়াশা, হাইপার অ্যাংজাইটি, কথা বলার যে ভুল ভ্রান্তি ধীরে ধীরে কমতে শুরু করবে। মানুষ আপনাকে ভুল বোঝা বন্ধ করবে। তবে দশম ঘরে থাকা সূর্যের ওপর শনিদেবের সপ্তমতম দৃষ্টি থাকবে, যা কেরিয়ারকে ওয়েটিং লিস্টে ঝুলিয়ে দেবে।
আগামী 16ই সেপ্টেম্বর সূর্যদেব সিংহ রাশির অষ্টম ঘর থেকে বিদায় নিয়ে মকর রাশির ভাগ্যস্থানে কন্যা রাশিতে প্রবেশ করবে। তখন আপনার এই ব্লকেজ একদম কেটে যাবে, আর্থিক অবস্থা এবং কর্মক্ষেত্র সবকিছুই পরিবর্তন হবে, তার সাথে সাথে মানসিক স্থিতিও পরিবর্তন ঘটবে। তাই এই মাসটা প্র্যাকটিক্যাল এবং সচেতন থাকুন।